বাগান বিলাসের সকল বন্ধুদেরকে সুস্বাগতম জানিয়ে আজকে শুরু করছি কিভাবে ড্রাগন চাষ করবেন আপনারা ছাদে এবং মাটি কিভাবে প্রস্তুত করবেন সব কিছু নিয়ে আর কিভাবে এর যত্ন করবেন। ড্রাগন ফল গাছের সঠিক পরিচর্যা না করলে ফলন ভালো হবে না। যদিও ড্রাগন ফল গাছে তেমন একটা রোগবালাইয়ের আক্রমণ হয় না, তবে পারিপার্শ্বিক অন্যান্য যত্ন নিয়মিত নিতে হয়। চারা লাগানোর পর ড্রামটি রোদযুক্ত স্থানে রাখুন। এটি ক্যাকটাস জাতীয় গাছ বলে গাছে খুব বেশি পানি দিতে হয় না। চারায় পানি দেওয়ার সময় লক্ষ্য রাখুন যেন গোড়ায় পানি না জমে। ড্রামের ভেতরে বা বালতির ভেতরে পানি সহজেই বের করে দেওয়ার জন্য ড্রামের নিচের দিকে 4 থেকে 5টি ছিদ্র করে দিন। মাটি ভরাট করার পূর্বেই ড্রাগন গাছের ডালপালা লতার মতো হওয়ার কারণে গাছে হালকা বৃদ্ধির সাথে সাথেই খুঁটির সাথে বেঁধে দিতে পারেন, এতে গাছ সহজেই ঢুলে পড়বে না। ড্রাগন ফলের কাটিং চারা রোপণের 1 বছর থেকে 18 মাস বয়সে ফল সংরক্ষণ করা যায়। গাছে ফুল ফোটার মাত্র 35 থেকে 40 দিনের মধ্যেই ফল খাওয়ার জন্য উপযুক্ত হয়। ড্রাগন ফল সাধারণত সারা বছরই চাষ করা যায়। এটি মোটামুটি শক্ত প্রজাতির গাছ হওয়ার কারণে সব ঋতুতেই চারা রোপণ করতে পারেন। তবে ছাদে ড্রাগন ফল চাষ করে ভালো ফলন পেতে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে চারা রোপণ করলে আপনি অবশ্যই সুফল পাবেন। আপনার ছাদ বাগানে ড্রাগন ফল চাষ করতে পারেন মাটির টব বা ড্রামে। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি 20 ইঞ্চি আকারের ড্রাম বেছে নেন, কারণ এই আকারের ড্রামে চারা ভালোভাবে শিকড় ছড়াতে পারবে আর তাতে ফলন অনেক ভালো হবে। যদিও সব রকম মাটিতেই ড্রাগন ফল সহজেই চাষ করা যায়, কিন্তু ভালো ফলন পেতে চাইলে অবশ্যই উৎকৃষ্ট জৈব পদার্থ সমৃদ্ধ বেলে দোআঁশ মাটি বাছাই করবেন। শুরুতেই আপনাকে বেলে দোআঁশ মাটি সংরক্ষণ করে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর পরিমাণ মতো গোবর, পটাশ এবং টিএসপি সার সংরক্ষণ করা মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। সার ও মাটির মিশ্রণের পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে নিন। এখন আপনার বাছাই করা ড্রাম সকল প্রকার উপকরণগুলো 10 থেকে 12 দিন রেখে দিন। তারপর ড্রামের মাটি ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে ঝরঝরে করে নিন। 4 থেকে 5 দিন রেখে দিন। মাটি কিছুটা শুষ্ক হয়ে উঠলে ভালো জাতের কাটিং চারা ড্রামে বা পাত্রে রোপণ করবেন। মাটিতে লাগানো ড্রাগন ফলের থেকে কিন্তু ছাদে অতিরিক্ত রোদে লাগানো ড্রাগন ফলগুলো অনেক বেশি মিষ্টি হয় আর অনেক বেশি রংযুক্ত হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কতটা টসটসে হয়েছে আমার এই ড্রাগন ফল। 2 প্রকারের জাত আছে এখানে, একটা হচ্ছে ছোট জাত আর একটা হচ্ছে বড় জাত। 2 প্রকারের জাতই কিন্তু অনেক বেশি সুমিষ্ট। ড্রাগন ফল খেতে এতটাই মজা, আপনারা যদি ছাদে রোদে ড্রাগন চাষ করেন তাহলে বুঝতে পারবেন। এভাবে করে খুব সহজেই কিন্তু আমরা ছাদ বাগানে বা বারান্দা বাগানে আমাদের পছন্দের ফলগুলো চাষ করে পুষ্টি সংরক্ষণ করতে পারি। বাজার থেকে কেমিক্যালযুক্ত ফল না খেয়ে ঘরেই কিন্তু বাসায় কিন্তু আমরা এভাবে নানা রকম ফলের চাষ করে, যারা গাছের তেমন পরিচর্যা করতে চান না তারা চাইলে ড্রাগন গাছ অনায়াসে আপনাদের ছাদ বাগানে অথবা বারান্দা বাগানে লাগিয়ে রাখতে পারেন। এটা তেমন বেশি পরিচর্যা করতেই হয় না, ফলের পুষ্টি সাধন করতে পারি। আজকে ছাদ বাগান থেকে আমি এই সকল ফলগুলো সংরক্ষণ করেছি। বন্ধুরা, এখানে 2 জাতের ড্রাগন ফল আছে এবং 2 জাতের মালটা ফল আছে। আমার ছাদ বাগানে কয়েকদিন আগে প্রচুর পরিমাণে বাড়ি 11 আম ছিল, সেগুলো অনেক পেকে গিয়েছিল, আমরা সেগুলো পেরে খেয়ে ফেলেছি। আরও ছিল বলসুন্দরী কুল, এখন আছে তেঁতুল, থাই, সবেদা। এগুলো পরিপক্ক হওয়াতে আমরা এগুলো পেরে নিয়েছি। আর কিছু বাতাবি লেবুর মতন মালটা এখনও গাছে রয়েছে। একসাথে তো এত ফল খেতে পারবো না, তাই আর পারলাম না। তো বাগান বিলাসের বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি একটু ভালো লাগলে একটা লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে কোন জায়গা থেকে তোমরা এই ভিডিওটি দেখছো। সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।